আসসালামু আলাইকুম সবাইকে। স্বাগত জানাচ্ছি রেডিমিক্স হালিম দিয়ে গরুর পায়া কিংবা গরুর নলি রান্নার রেসিপিটি দেখার জন্য। রেডিমিক্স হালিম দিয়ে এই গরুর পায়াটা একবার হলেও আপনারা রান্না করে খেয়ে দেখবেন। অসম্ভব মজার হয়ে থাকে। ঘরোয়া কিছু উপকরণ দিয়ে খুবই ইজিলি আজকের এই ভিডিওতে আপনাদেরকে রেসিপিটা শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি গরুর পায়া নিয়েছি ২ কেজি প্লাস। আর পায়াগুলো আমি খুবই ভালো করে ক্লিন করে নিয়েছি। আর গরুর পায়াগুলোর সাইজ আমি কিভাবে রেখেছি হয়তো আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। তবে আপনারা আপনাদের পছন্দ মতো পায়াগুলো সাইজ করে কেটে নিতে পারেন। যেহেতু পায়াগুলো হালিম দিয়ে রান্না করব তাই পায়াগুলোর সাইজ মিডিয়াম রেখেছি। চুলাতে হাঁড়ি বসিয়ে একে একে পায়াগুলো দিয়ে দিচ্ছি। রসুন বাটা দিচ্ছি ২ টেবিল চামচ। আদা বাটা দিচ্ছি ২ টেবিল চামচ। মরিচের গুঁড়া দিচ্ছি ২ টেবিল চামচ। জিরা গুঁড়া দিচ্ছি ১.৫ টেবিল চামচ। গরম মসলার গুঁড়া দিচ্ছি ১ টেবিল চামচ। হলুদের গুঁড়া দিচ্ছি ২ টেবিল চামচ। কুচি করে রাখা পেঁয়াজ দিচ্ছি ১ কাপ। লবণ দিচ্ছি পরিমাণ মতো। দিয়ে দিচ্ছি তেজপাতা ৪ টি এবং এলাচ ৭ থেকে ৮ টা, দারচিনি ৫ থেকে ৬ টা। পায়ার মধ্যে সব ধরনের মসলাগুলো দেওয়ার পর পানি দিচ্ছি ২ লিটার। আর পায়ার মধ্যে অবশ্যই ২ লিটারের মতো পানি দিতে হবে। পানিটা দেওয়ার পর একটি স্প্রে চুলার সাহায্যে খুব ভালো করে সবকিছু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ডেকে রান্না হতে থাক, চলে যাব পরের স্টেপে। বাজারে কিনা যে রেডিমিক্স হালিমটা পাওয়া যায়, আজকে এই রেডিমিক্স হালিমটা রান্না করব। আর এই তো রেডিমিক্স হালিমের মিশ্রণটা একটি বাটির মধ্যে ঢেলে নিয়েছি। বাটির মধ্যে ঢেলে নেওয়ার পর ফুটন্ত গরম পানি মিশ্রণের সাথে ঢেলে নিচ্ছি। আর অবশ্যই হালিমের মিশ্রণের সাথে ফুটন্ত গরম পানিটা ব্যবহার করবেন। হালিমের মিশ্রণের সাথে গরম পানিটা দেওয়ার পর খুবই ভালো করে একটি হ্যান্ড উইক্সের সাহায্যে মিক্স করে নিতে হবে। আর খুবই খেয়াল রাখবেন হালিমের মিশ্রণের মধ্যে যেন কোনো ধরনের লাম্পস না থাকে। আপনাদের হাতে যদি সময়টা একেবারেই কম থাকে তাহলে ১ ঘন্টা হলেও হালিমের মিশ্রণটা এভাবে ভিজিয়ে রেখে দিবেন। রেডিমিক্স হালিমের প্যাকেটের ভিতর যে হালিমের মসলার প্যাকেটটা থাকে, এই তো একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। আর ঢাকনাটা সরিয়ে আমি গরুর পায়াগুলো নাড়াচাড়া করে দিব। কিছুক্ষণ পর পর অবশ্যই এভাবে গরুর পায়াগুলো নাড়াচাড়া করে দিতে হবে। এতে করে গরুর পায়াগুলো হাঁড়ির নিচে লেগে যাবে না। তার পাশাপাশি গরুর পায়ার মধ্যে যখন বলকটা উঠে এসেছে, ওই পর্যায়ে চুলার জালটা একদম মিডিয়ামে রেখে গরুর পায়াগুলো আমি এভাবেই রান্না করে নিব ১ম থেকে শেষ অবধি। আর গরুর পায়াগুলো যতটা বেশি সময় নিয়ে রান্না করবেন, এতে করে দেখবেন গরুর পায়াগুলো ততটাই সিদ্ধ হবে, তার পাশাপাশি খেতেও কিন্তু অনেক বেশি মজা হবে। আর এই তো গরুর পায়াগুলো আমার অলমোস্ট রান্না ডান। পায়াগুলো চুলা থেকে নামিয়ে নেওয়ার আগ মুহূর্তে হালিমের মসলা দিব ১ চা চামচ। আর এই পায়াগুলো রান্না হতে আমার সময় লেগেছে ৭ ঘন্টা প্লাস। আর এই ৭ ঘন্টার মধ্যে আমি কিন্তু বেশ অনেকবারই কিন্তু পায়াগুলো নাড়াচাড়া করে দিয়েছি। হালিমের মসলাটা গরুর পায়ার মধ্যে দেওয়ার পর ঢাকনা দিয়ে ডেকে হাঁড়িটা চুলা থেকে নামিয়ে নিব। এদিক দিয়ে একটি হাঁড়ির মধ্যে ১/২ কাপ তেল দিচ্ছি। আর এই হাঁড়িতে আমি হালিমের মিশ্রণটা ভুনা করে নিব। তেলটা কিছুক্ষণ গরম হয়ে যাওয়ার পর ১/২ কাপ কুচি করে রাখা পেঁয়াজ দিচ্ছি। তেলের মধ্যে পেঁয়াজটা দেওয়ার পর একটি স্প্যাচুলার সাহায্যে এভাবেই নাড়াচাড়া করে নিব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের মধ্যে ব্রাউন কালারটা চলে না আসছে। পেঁয়াজের মধ্যে ব্রাউন কালারটা চলে আসার পর হালিমের মসলা দিচ্ছি ২ টেবিল চামচ। পেঁয়াজের সাথে হালিমের মসলাটা দেওয়ার পরে স্প্যাচুলার সাহায্যে নাড়াচাড়া করে অল্প কিছুটা পানি দিয়ে ঢাকনা দিয়ে ডেকে কষিয়ে নিব কিছুক্ষণের জন্য। আর এই তো ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। পেঁয়াজ এবং হালিমের মসলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। আগে থেকে যে হালিমের মিশ্রণটা গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এখন এই মসলা কষানোর সাথে হালিমের মিশ্রণটা ঢেলে নিচ্ছি। মসলার সাথে হালিমের মিশ্রণটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ডেকে আমি এভাবেই কিছুক্ষণের জন্য রান্না করে নিব। ঢাকনাটা সরিয়ে হালিমের মসলাটা একটি স্প্যাচুলার সাহায্যে এভাবেই কন্টিনিউ নাড়াচাড়া করে ভুনে নিব। তার পাশাপাশি কন্টিনিউ এভাবে নাড়াচাড়া করে হালিমের মিশ্রণটা ভুনে নিলে হালিমের যে কাঁচা গন্ধটা আছে ওই কাঁচা গন্ধটা আর থাকে না। যেহেতু আমি গরুর পায়া দিয়ে এই হালিমটা রান্না করব, তাই আমি আলাদাভাবে এই হালিমের মিশ্রণটা এভাবে ভুনে নিচ্ছি। এতে করে টেস্টের দিক দিয়েও কিন্তু অনেক ভালো আসে। হালিমের মিশ্রণটা এখন চুলা থেকে নামিয়ে নেব। আর এই তো চুলা থেকে গরুর পায়াগুলো নামিয়ে নেওয়ার পর হয়তো আপনারা দেখতেই পাচ্ছেন গরুর পায়াগুলো কতটা লোভনীয় লাগছে।
বুনে নেওয়া হালিমের মিশ্রণটা আগে থেকে রান্না করে রাখা গরুর পায়ার সাথে ঢেলে নিচ্ছি। হালিমের মিশ্রণটা ঢেলে নেওয়ার পর পায়ার সাথে খুব ভালো করে একটি স্প্যাচুলার এর সাহায্যে মিক্স করে নিচ্ছি। পায়ার সাথে হালিমটা ভালোভাবে মিক্স করে নেওয়ার পর ফুটন্ত গরম পানি দিচ্ছি ৪ কাপের মতো। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর হালিম এবং গরুর পায়ার মধ্যে যখন বলকটা চলে এসেছে, ওই পর্যায়ে ঢাকনাটা সরিয়ে খুন্তি দিয়ে আমি এভাবেই নাড়াচাড়া করতে থাকবো কন্টিনিউ। যেহেতু হালিমের মিশ্রণের মধ্যে বিভিন্ন ধরনের চাল, ডাল, শস্য দেয়া থাকে, খুব তাড়াতাড়ি মিশ্রণটা ঘন হয়ে যায়। তাই এভাবেই কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকতে হবে। এখানে টেস্ট করে দেখার পর লবণের পরিমাণটা কম লাগছিল, তাই ১.৫ চা চামচের মতো লবণ এড করেছি। হালিমের মিশ্রণটা এভাবেই নাড়াচাড়া করতে হবে। হালিমটা রান্না করার সময় ধৈর্য প্লাস কিছুটা সময় নিয়ে করতে হবে। এতে করে হালিমের টেস্টটাও বহুগুণে বেড়ে যায়। কিছুক্ষণ পর, পর হালিমের মিশ্রণটা এভাবেই নাড়াচাড়া করতে হবে। তা না হলে হাঁড়ির নিচে লেগে যেতে পারে। অলমোস্ট আমার হালিমটা রান্না করা ডান। আর হালিমের মিশ্রণটা সিদ্ধ হতে লেগেছে আমার ১ ঘন্টার মতো। ঢাকনা দিয়ে ডেকে চলে যাব হালিমের মধ্যে বাগারটা দিতে। হালিমের মধ্যে বাগার দেওয়ার জন্য 1/4 কাপ তেল নিয়েছি। কুচি করে রাখা 1/4 কাপ পেঁয়াজ দিচ্ছি। তেলের মধ্যে পেঁয়াজটা দেওয়ার পর একটি স্প্যাচুলার এর সাহায্যে অল্প কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তেলের মধ্যে পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর কুচি করে রাখা রসুন দিচ্ছি ৩ টেবিল চামচ। শুকনো মরিচ দিয়েছি ৩ টি। আবারও একইভাবে স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করে নিব যতক্ষণ না পর্যন্ত ব্রাউন কালারটা চলে না আসছে। পেঁয়াজ এবং রসুনের মধ্যে কালারটা চলে আসার পর হালিমের মধ্যে বাগারটা ঢেলে নিচ্ছি। হালিমের মধ্যে বাগারটা দেওয়ার পর ২ চা চামচের মতো হালিমের মসলাটা দিয়ে দিচ্ছি। হালিমের মসলা এবং বাগারটা দেওয়ার পর স্প্যাচুলার এর সাহায্যে খুব ভালো করে মিক্স করে নিয়ে চুলার জালটা একদম কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এভাবেই রেখে দেব ৫ মিনিটের জন্য। আর এই তো ঢাকনাটা সরিয়ে নিচ্ছি ৫ মিনিট পর। হালিম চুলায় থাকা অবস্থায় ফাইনালি আমার হালিমের আউটলুক। চুলা থেকে নামিয়ে গরম, গরম থাকা অবস্থায় হালিমটা সার্ভ করে নিচ্ছি। হালিমটা ডেকোরেশন করে নেওয়ার জন্য শসা, কাঁচামরিচ তার পাশাপাশি পেঁয়াজের বেরেস্তা, ধনিয়া পাতা ও লেবু সবকিছু রেডি করে নিয়েছি। যেহেতু আমি হালিমটা গরম থাকা অবস্থায় সার্ভ করে নিচ্ছি, তাই হালিমটা ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেকটাই ঘন হয়ে যাবে হালিমের গ্রেভিটা। তাই হালিমের গ্রেভিটা কিছুটা পাতলা থাকা অবস্থায় আমি চুলা থেকে হালিমটা নামিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো হালিমটা ডেকোরেশন করে নিতে পারেন। হালিমটা সার্ভ করে ডেকোরেশন করে নেওয়ার পর খুব কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি হালিমটা কতটা লোভনীয় লাগছে। হালিমটা শুধু দেখতেই লোভনীয় ছিল না, তার পাশাপাশি খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল। আপনারা রেসিপিটা ফলো করে একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আমার রেসিপিটা ফলো করে যদি আপনারা বাসায় তৈরি করেন তাহলে আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। ভিডিওটা আর বড় করছি না, আপনারা আমার সাথেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।